হাই বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মুভি গল্প। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছিলাম সেই বিষয়টি হলো ভারতের একটি জনপ্রিয় মুভি সুপারস্টার জিতের বুমেরাং। এই মুভিটি কত সালে রিলিজ হয় বা এই মুভিটি কে কোন কোন চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভিটির কাহিনী কী, তো চলুন এই বিষয়ে একটু জেনে নিই। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। বুমেরাং এটি হলো একটি ভারতীয় বাংলা ভাষা সায়েন্স ফিকশন অ্যাকশন কমেডি মুভি। এই মুভিটি পরিচালনা করেছেন সৌভিক কুন্ডু এবং জিৎ ফিল্ম ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ব্যানারে জিতের মুভিটা প্রযোজিত করা হয়। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জিৎ এবং রুক্মিণী মৈত্র, এবং এই রোবট হিসাবে চরিত্রে অভিনয় করেছিলেন রুক্মিণী মৈত্র। আরও অভিনয় করেছিলেন সৌরভ দাস ও অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখার্জি এবং রজতাভ দত্ত, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করেছিলেন। এই মুভিটি পরিচালিত করেছিলেন সৌভিক কুন্ডু এবং এই মুভিটি লিখেছিলেন জিৎ সত্রাঙ্গী, মানে গল্পটি যে লিখেছিলেন এবং যার দ্বারা চিত্রনাট্য হয়েছিল সে হলো সুবোধ সিনহা, সৌভিক কুন্ডু, স্লেম, এবং উৎপাদিত হয়েছিল জিৎ, গোলাপ মদনানি, অমিত জুমরানি, এবং প্রধান চরিত্রে যারা যারা অভিনয় করেছিলেন জিৎ, রুক্মিণী মৈত্র এবং সৌরভ দাস, এবং সিনেমাটোগ্রাফি হিসাবে ছিলেন মানস গাঙ্গুলি, এবং সম্পাদিত করেছিলেন সুজিত দত্ত রায়, এবং গানগুলো লিখেছিলেন নিলয় চ্যাটার্জি এবং স্কোর করেছিলেন সঞ্জয় ললিত চৌধুরী, এবং উৎপাদন কোম্পানি ছিলেন গ্রাসরুট এন্টারটেইনমেন্ট, জিৎ ফিল্ম ওয়ার্কস। এই মুভিটি রিলিজ হয় যে তারিখে 2024 7 জুন। এই মুভিটির সময় ছিল 135 মিনিট। যে দেশে রিলিজ হয় দেশটির নাম হলো ভারত, আর যে ভাষায় রিলিজ হয় সে ভাষা হলো বাংলা ভাষা। ছবিটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নীলাঞ্জন চ্যাটার্জি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন সঞ্জয় সলিল চৌধুরী। মানস গাঙ্গুলি সিনেমাটোগ্রাফি করেছেন এবং এই সুজয় দত্ত রায় সম্পাদনা পরিচালনা করেছেন। অ্যাকশন সিকোয়েন্সগুলি কোরিওগ্রাফি করেছেন রবি বর্মা। বস্কো সিজন নামে নাচের ক্রমগুলি কোরিওগ্রাফি করেছিলেন। যখন ভিএফএক্স পরিচালনা করেছিলেন নিখিল কুদুরু। এটি সমালোচকদের দর্শকদের কাছ থেকে একইভাবে ইতিবাচক পর্যালোচনার জন্য 7 জুন 2024 এই নাটকীয়ভাবে মুক্তি রিলিজ হয়। এই ছবিটিতে বক্স অফিসে সুপারহিট হয়েছিল। ফ্লাইং ব্যাক এবং ভার্চুয়াল মোবাইল উদ্ভাবক বিজ্ঞানী সমর সেন উচ্চ মেধা এবং মেধা সম্পন্ন বিজ্ঞানী। বারবার ব্যর্থ হয়ে তিনি একটি মানবিক রোবট তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। যদিও ঈশার সাথে তার বিয়ে হয়েছিল, তার বাবা তার পছন্দের বরের সাথে আবার তার বিয়ে ঠিক করার চেষ্টা করেছিলেন, কারণ সমরের স্থায়ী চাকরি ছিল না। কিন্তু আশার উপরে চড়ে অত্যন্ত সূক্ষ্মতার সাথে তিনি একটি অ্যান্ড্রয়েড হিউম্যানয়েড রোবট নিশা তৈরি করেছিলেন, যা তার স্ত্রী ঈশার মতোই দেখতে। ইতিমধ্যে নিশা সময়ের কাছ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং অন্যদিকে সে চীনা গুন্ডাদের শিকার হয়, যারা দেশের বিরুদ্ধে নানা অপকর্মের জন্য সমরের কাছ থেকে ঈশাকে চুরি করার অভিপ্রায় ছিল। নিশা যখন মূল দৃশ্যে প্রবেশ করে তখন এটি তার জন্য বুমেরাং হয়ে ওঠে এবং বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি হয়। এই মুভিতে দৈত্য চরিত্রে অভিনয় করেছিলেন সমর সেন, জিৎ, এবং সমর সেন একজন মেধাবী বিজ্ঞানী, অমর একটি অ্যান্ড্রো হিউম্যানয়েড ক্লোড রোবট। দৈত্য চরিত্রে রুক্মিণী মিত্র, ঈশা নিমান্না সমরের স্ত্রী, নিশা একটি অ্যান্ড্রো হিউম্যানয়েড ক্লোড রোবট। অয়ন চরিত্রে সৌরভ দাস, সমরের সহবিজ্ঞানী এবং সেরা বন্ধু। সমরের বাবার চরিত্রে শ্যামল চক্রবর্তী এবং ঈশার বাবার চরিত্রে রজতাভ দত্ত। চ্যাংলিং চরিত্রে ছিলেন খরাজ মুখার্জি, কলকাতার চীনা সন্ত্রাসীদের জন্য কাজ করা একজন চীনা এজেন্ট। ঈশার মামা চরিত্রে ছিলেন বিশ্বনাথ বসু। সমরের প্রতিবেশী চরিত্রে ছিলেন অম্বরীশ ভট্টাচার্য, সৈয়দ আরফিন। অয়নের বান্ধবী টিনা চরিত্রে দেবচন্দ্রিমা সিংহ রায়। ইন্সপেক্টর এস বোস চরিত্রে নানক ছিলেন মদনানি। বৈশাখী চরিত্রে আয়েশা ভট্টাচার্য এবং সেবক হিসাবে উদয় শঙ্কর পাল। জিৎ তার জন্মদিন উপলক্ষে 30 নভেম্বর 2022 তারিখে তার টুইটার হ্যান্ডেলের মাধ্যমে ছবিটি ঘোষণা করেছিলেন। 11 এপ্রিল 2024 সালে
ঈদ উপলক্ষে ছবিটি প্রথম লুক উন্মোচন করেন। পোস্টারটি ভক্তদের মধ্যে প্রত্যাশার জন্ম দিয়েছে, বিশেষ করে প্রথমবারের মতো পর্দায় জিৎ ও রুক্মিণী মৈত্রের জুটি একেবারে আসছে। বুমেরাং এর প্রযোজনা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি উল্লেখযোগ্য প্রযুক্তিগত ও অগ্রগতি চিহ্নিত করে। যে কোনো বাংলা ছবিতে প্রথমবারের মতো সিনেবোর্ড এবং প্রযুক্তি পরিবর্তন করে। সিনেবোর্ড প্রযুক্তির পাশাপাশি বুমেরাং এ একটি কাস্টম ডিজাইন করা ফিউচারিস্টিক সুপারবাইকও রয়েছে, যা বর্ণনায় একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। প্রথমবারের মতো কোনো বাংলা ছবিতে অত্যাধুনিক এবং টু-হুইলার টলিউডে আগে কখনো দেখা যায়নি প্রযুক্তি প্রদর্শন করবে। মুভিটির ভবিষ্যৎ বিজ্ঞান কল্পনা থিমের সাথে সারিবদ্ধ করার জন্য অন্যান্য প্রচারমূলক কৌশল গ্রহণ করা হয়েছিল। 13 এপ্রিল রুক্মিণী মৈত্র তার ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়েছিলেন যে তার ফেসবুক প্রোফাইলে হ্যাক করা হয়েছে জিতের সমস্যার সমাধানের জন্য সাহায্য প্রত্যাশিত করেছিল। পরে তারা জানান এটি ছবি পরিচালনার অংশ। 22 মে 2024 রুক্মিণীর একটি ট্র্যাক লুক প্রকাশিত হয়, যা নেটিজেনদের মধ্যে বিশৃঙ্খলা ও বিস্ময় সৃষ্টি হয়েছিল। ছবিটির টিজারটি 14 এপ্রিল 2024 বাদ দেওয়া হয়েছিল। মে 2024 এই ছবিটির প্রায় দ্বিতীয় পোস্টার বাদ দেওয়া হয়েছিল। 2024 উত্তর কলকাতায় স্টার থিয়েটারে অনুষ্ঠান হয়। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন নীলায়ন চ্যাটার্জি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন সঞ্জয় ললিত চৌধুরী। গানটির কথা লিখেছেন নিলয় চ্যাটার্জি এবং প্রশান্ত সিংহ। প্রথম একক বুমেরাং টাইটেল ট্র্যাক 6 মে 2024 প্রকাশিত হয়েছিল। একই শিরোনাম সহ হিন্দি সংস্করণটি 20 মে 2024 প্রকাশিত হয়েছিল। দ্বিতীয় একক অদ্বিতীয় 14 মে 2024 প্রকাশিত হয়েছিল হিন্দি ও বাইরা শিরোনাম সংস্করণটি। 1 জুন 2024 প্রকাশিত হয়েছিল বন বন শিরোনাম। তৃতীয় 2 জুন 2024 প্রকাশিত হয়েছিল একই শিরোনাম হিন্দি সংস্করণটি। 7 জুন 2024 প্রকাশিত হয়েছিল। ট্র্যাক তালিকা: বুমেরাং টাইটেলিয়ন, ট্র্যাক চ্যাটার্জি, শাশ্বত সিং, কার্তিক দাস, বাউল, শামশ্রী সাহা। অদ্বিতীয় হলেন নিলয় চ্যাটার্জি, সোনু নিগম। বন বন নিলয় চ্যাটার্জি, নাকাশ আজিজ। এবং ট্র্যাক তালিকা ছিলেন সিমেরা শিরোনামে বুমেরাং টাইটেল নিলয় চ্যাটার্জি। এবং এই মুভিটি মুক্তি প্রাথমিকভাবে 10 মে 2024 মুক্তির জন্য সেট করা হয়েছিল। মে মাসে নির্ধারিত 2024 লোকসভা নির্বাচনের কারণে ছবিটির মুক্তি সময় পরিবর্তন করা হয়। 7 জুন 2024 মুক্তি দেওয়া হয়েছিল। টাইমস অফ ইন্ডিয়া পূর্ণা ব্যানার্জির ছবিটিকে 5 স্টারের মধ্যে 3.5 রেট দিয়েছেন এবং লিখেছেন এটি একটি হাস্যকর ফিল্ম, যেখানে ভালোভাবে স্থাপন করা ক্রমিক টাইমিং, সাহিত্যিক কৌতুক এবং ছন্দের লাইন রয়েছে যা দর্শকদের দৈর্ঘ্য জুড়ে নিযুক্ত রাখবে। তিনি সিজিআই এবং পুরো কাস্টের পারফরম্যান্সকে, বিশেষ করে রোবট হিসাবে রুক্মিণীর প্রশংসা করেছেন এবং আরও উল্লেখ করেছেন যে জিতকে একটি কৌতুকপূর্ণ ভূমিকায় দেখা ভালো হয়েছে। সিনে কলকাতার সৌভিক সাহা ছবিটিকে 5 স্টারের মধ্যে 3.5 রেট দিয়েছেন। লিখেছেন বুমেরাং হলো একটি হাস্য মুভি সায়েন্স যা একটি হাসিতে ভরা যাত্রার প্রস্তাব দেয়। সময়ের দেবলীনা ঘোষ ফিল্মটিকে 5 এর মধ্যে 3.5 স্টার রেটিং দিয়েছেন এবং লিখেছেন ফিল্মটি সফলভাবে এর উপযুক্ত কমেডি, সংলাপ এবং মজার দৃশ্যের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করে। তিনি সৌরভকে তার ভূমিকা, ছবির সঙ্গীত, জিতের নির্বিঘ্ন অভিনয়, রোবট হিসেবে রুক্মিণীর অভিনয় এবং তাদের মধ্যে রসায়নের প্রশংসা করেছিলেন। আনন্দবাজার পত্রিকায় দেবর্ষী বন্দ্যোপাধ্যায় একটি মিশ্র নোটে ছবি পর্যালোচনা করেছিলেন এবং লিখেছেন এই মুভিতে জিৎ নিজেকে একজন সুপারস্টার পরিবর্তে একজন সাধারণ মানুষে রূপান্তরিত করেছেন। পুরো সিনেমা জুড়ে পিতামাতার ভূমিকা অভিনেতার দ্বারা খুব ভালো লেখা এবং আবেগপূর্ণ। তিনি পুরো কাস্টের পারফরমেন্সের প্রশংসা করেছেন এবং জিতের সৌরভের মধ্যকার বাকবিতণ্ডার বিশেষভাবে উল্লেখ করেছেন। কিন্তু রুক্মিণী অভিনীত রোবটিক চরিত্রে আবেগের অভাবে সমালোচনা করেন তিনি। সংবাদ প্রতিদিনের সুপর্ণা মজুমদার ছবিটিকে একটি ইতিবাচক নোটে পর্যালোচনা করেছেন এবং লিখেছেন জীবনের চেয়ে বড় ভূমিকা পরিবর্তে একটি হাস্যকর ভূমিকায় জিতের অভিজ্ঞতা অর্জন করা ভালো ছিল। এটি একজন অভিনেতা হিসাবে তার দক্ষতা প্রমাণ করেছেন। মজাদার সংলাপ এবং হাস্যকর দৃশ্যগুলি সিনেমার পুরো দৈর্ঘ্য জুড়ে দর্শকের হাসাতে হবে। ওটিটি এর সাময়িতা চক্রবর্তী ফিল্মটি 5 এর মধ্যে 3 স্টার রেট দিয়েছেন এবং এটিকে হাসির দাঙ্গা হিসাবে পরিচয় দিয়েছেন। এটি মন্তর শুরু হয়েছিল সত্তর বাস্তব জীবনের উদ্বেগ বন্ধ করে পর্দায় প্রকাশ করার জন্য এটি একটি নিখুঁত বিজুল ঘন্টা। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এটুকু। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এটুকুন, চলুন নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে।